নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি সবর উঠে পড়েছি। মানে সকালবেলা একদম তাড়াতাড়ি উঠে ওয়ার্কআউটটা সেরে নিয়েছি। ওয়ার্কআউট সেরে নিয়ে আর কিছু করিনি। সোজা স্নান-টান করে বেরিয়ে পড়ছি আজকে বাপের বাড়ি। তো বাপের বাড়ি বেরিয়ে পড়েছি দেখুন আম একটু মানে সকালবেলা খুব তাড়াতাড়ি যেহেতু উঠেছিলাম তাই খাওয়া-দাওয়া কিছু হয়নি। তো খিদেও পেয়েছিল। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো এই যে আমার বাপের বাড়ির রাস্তা, এখান দিয়ে আমি আ আজকে টোটো করে যাচ্ছি। তো এম একটা জিনিস খুব ভালো লাগে জানেন তো? এই পথে ছোটবেলায় বাবা-মায়ের সাথে হাত ধরে হাঁটা, একসাথে হাঁটা। তো অ দেখলে কেমন জানি না মনটা ভালো হয়ে যায়। যেমনই হোক, যেরকমই হোক, আ বাপের বাড়ি আসতে সব মেয়েদেরই ভালো লাগে। কম বেশি সবারই পছন্দ বাপের বাড়ি আসা। তো এই এই রাস্তা দিয়ে স্কুল যাওয়া, কলেজ যাওয়া, পড়তে যাওয়া, মেলায় যাওয়া, ঘুরতে যাওয়া, উম অনুষ্ঠানে যাওয়া, বাবা-মা এর পেছন কখনো বাবা-মায়ের হাত ধরে, কখনো বাবা-মায়ের সাথে। তো জানি না কারা এরকম নিজের বাড়ির পথকে খুব মিস করেন। যাদের বিয়ে হয়ে যায় আ তারা তো সবসময় যেতে পারে না। তাই জন্য যখন যায় তখনই এগুলোকে এই রাস্তাটাকে দেখলে কিন্তু একটা আলাদা অনুভূতি জাগে। আমিও কিন্তু খুব মিস করি। আমি এই রাস্তাটাকে খুব মিস করি। কারণ তখন এই রাস্তায় আমি হেঁটে যেতাম। এখন আ হয়তো টোটো করে যাচ্ছি। কিন্তু তখন আমি এই রাস্তাটা রোজ দুবেলা হেঁটে যেতাম। আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল। কেন জানি না খুব গরম পড়েছিল, প্রচণ্ড রোদ উঠেছিল। তো তবুও তার মধ্যে আমি একটা টোটো কাকুকে পেয়ে গেছিলাম। তো বললাম, "আমাকে একটু বাড়ি অব্দি দিয়ে এসো।" তো ওরা কিন্তু সবাই জানে আমাদের বাড়িটা কোথায়। তাই আমি যেহেতু ওখানকারই মেয়ে, তো এইজন্য ওদেরকে আর আলাদা করে বলে দিতে হয় না, "আমার বাড়িতে দিয়ে এসো।" তো উম একটা আনন্দ লাগে, ভালো লাগে। রাস্তাঘাটে সবাই যখন যায় জিজ্ঞেস করে, "কেমন আছো? কি বৃত্তান্ত?" তো হেঁটে গেলে আ সবাইকে তাড়াতাড়ি উত্তর দেওয়া যায়। কিন্তু গাড়িতে গেলে সবসময় সবার সাথে দাঁড়িয়ে উত্তর দিতে পারি না। সেইজন্য মাঝে খারাপ লাগে। কিন্তু আ প্রচণ্ড রোদের কারণে আমি কিন্তু আজকে টোটো করেই যাচ্ছি। তো আপনারা আ একটা জিনিস ভেবে দেখেছেন যে আ মেয়েদের জীবন বলুন আর ছেলেদের জীবন বলুন একটা আলাদা রকমের। ছেলেদের জীবনে দেখতে গেলে তাদের মতন করে অনেক কষ্ট আ যেটা তারা সবাইকে ভাগ করে নিতে পারে না, শুধু তারাই জানে। আর মেয়েদের জীবনে একটা আলাদা কষ্ট। আপনারা যারা মনে করেন শুধু মেয়েদেরই কষ্ট, কিন্তু তা না। প্রতিটা ছেলের মনে একটা না একটা কিছু না কিছু নিয়ে আ কষ্ট থাকে যেটা কিন্তু উম তাদের আ মানে তাদেরকে হয়তো মুখে বলতে পারে না তারা, কিন্তু তারা আ মন থেকে অনুভব করতে পারে এবং আ কষ্ট পেয়ে থাকে। তো দেখুন এখন আমি এই পুকুর পাড়টা দিয়ে যাচ্ছি। এই পুকুর পাড়টা কিন্তু আম যখন বর্ষার সময় আমি স্কুলে যেতাম, এই রাস্তাটা ছিল না। এই যে পাকা রাস্তায় ঢালাই করা রাস্তা, এটা ছিল না। এটা ছিল ইটের রাস্তা। এমনকি আমার বিয়ের কিছুদিন আগে পর্যন্ত এটা ছিল ইটের রাস্তা। তো তারপরে এই ইটের রাস্তায় কি হতো, আমি ধুপুস-ধাপুস করে পড়ে যেতাম। স্কুলে যাওয়ার সময়, পড়তে যাওয়ার সময়, যেকোনো সময় মানে আমি রাস্তা দিয়ে যখনই মানে সবাই আমার মতন বলে নয়, সবাই আ যারা আ এই মাটির রাস্তা, কাদা রাস্তা দিয়ে চলতো, তো তাদের খুব সমস্যা হতো। তবুও হাসিমুখে যেতাম। আ পড়াশুনো ও অনেক কষ্ট করে করতে হয়েছে। আমি জানি আ যে ফ্যামিলি আম উম মধ্যবিত্ত যারা গরিব ফ্যামিলি, সেই ফ্যামিলি থেকে যারা পড়াশুনো করে অনেক কষ্ট করেই করে। তো এখানে দেখুন আম উম আ মাঠে সবে ধান উঠেছে। সেইজন্য যে মাঠের যে খড়গুলো, সেগুলো রাস্তায় সব বিছানো আছে। সেইজন্য টোটো গাড়িটা ভালোভাবে যেতে পারছিল না। তবুও দেখুন আ এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব মাঠের ধান উঠেছে। তো সেই ধানের খড়। আর তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি একটা সাধারণ মহিলা, সাধারণ গৃহবধূ। তো যেটুকুনি আম আমি ভিডিও ও মানে যেভাবে থাকি তো সেভাবেই ভিডিও করার চেষ্টা করি। তো আপনাদের কেমন লাগে যারা কমেন্ট করে বলেন, আমার কিন্তু শুনলে খুব ভালো লাগে। তো আ চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।